আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা গ্রাম, সালথার তাম্বুলখানা গ্রাম। এখানে রাস্তার দুই পাশে ধানের জমি, ধানের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন। রাস্তার দুই সারেই দুই পাশে অসাধারণ গাছগুলো, নারকেল গাছের সারি, দেখতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে, ভিডিও বানানোর জন্য আসে। আপনিও আসতে পারেন চাইলে। আসলে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হওয়ার উপক্রম, যার কারণে ক্যামেরায় ভিউ ভালো আসতেছে না। তারপরেও আপনাদের ভিডিওটা দেখানোর জন্য করলাম। আমাদের আসা দেরি হয়ে গেছে, যার কারণে ওইভাবে ভালো করে ভিডিও করতে পারলাম না দর্শক। যাই হোক, আসলাম যেহেতু ভিডিও একটা করে নিয়ে যাই, এই ভাইবেই ভিডিওটা করলাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন। দেখেন গাইস, ধানের জমি দুই পাশে, খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ, দেখতে খুবই ভালো লাগে। সূর্য থাকলে, দিনের বেলায় আসলে হয়তো আরও একটু ভালো লাগতো ভিউগুলো। যদি সময় পান অবশ্যই চলে আসবেন ফরিদপুর জেলার সালতা থানার তাম্বুলখানা গ্রাম। এখানে অনেকেই আসেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে ভিডিও ভাইরাল করছে এখানের ভিডিও দিয়ে। আপনি চাইলে আপনিও আসতে পারেন এখানে। ওই তোমাদের বাসা কই? ভাই আমরা তো ঘুরতে আসছিলাম। কোথায় আসছো ভাই? আমরা ঘুরতে আসছি, এটা হচ্ছে ফরিদপুরের কোথায়? ফরিদপুরের সালতা থানা, আর হচ্ছে গ্রামের নামটা আসলে আমার এক্সাক্টলি মনে নেই। তাম্বুলখানা গ্রাম। তাম্বুলখানা গ্রামে আর কি। এটা তোমার কি কি ফিল করতেছো? খুব ভালো লাগতেছে, কারণ গ্রামের এমন সুন্দর পরিবেশ, মানে গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ যে মানুষের যে কারো আসলে মনে হয় রিফ্রেশ লাগবে এখানে। যদি আমরা আসলে শেষ বিকেলে চলে আসছি, মানে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, আর যদি শেষ বিকেলে আসতাম মনে হয় আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। সূর্য থাকলে, জি জি জি। আসলে সূর্যের আলোটা এখন নেই, চারপাশে কুয়াশা দেখা যাচ্ছে। আসলে খুবই সুন্দর দৃশ্য। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে নারকেল গাছগুলো দেখতে আরও খুবই ভালো লাগতেছে। আপনারা আসবেন এখানে সময় পেলে। আমরা চলে গেছিলাম রাজবাড়ি ভাই, রাজবাড়ি রোডে চলে গেছি। অনেকদিন লং ভিডিও ছাড়া হয় না, ভাবলাম যে একটা লং ভিডিও করি। তো বন্ধুরা, আমি সাকসেস যে একটা লং ভিডিও করতে পারলাম অনেক দিন পরে। আসলে আমার আইডিতে কোনো লং ভিডিও নেই ওরকমভাবে। ধন্যবাদ গাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি সবার পাশে থাকব এবং আছি, সাথেই থাকুন। ধন্যবাদ।